তোমায় আকাশ দিলাম, বাতাস দিলাম, মেঘকে দিলাম ডানা, উড়ে বেড়াও যেতাই খুশি, কে করিল মানা। উড়ো উড়ো সুখ পাখি, যাও যেতা খুশি, আমি তোমার জন্য পাঁজর জুড়ে অচিন পাখি পুষি। মানুষকে উঠতে দিতে হয়। আসলে কি প্রত্যেকটা মানুষ চায় কি স্বাধীনতা, আর স্বাধীনতা ছাড়া মানুষ কখনোই নিজেকে সুখী রাখতে পারে না। আপনি তাকে আপনি আগলে রেখে, তাকে আপনার ভিতরে রেখে, আপনার পিঞ্জিরায় বন্দি করে রেখে তাকে যতই ভালোবাসা দেন না কেন, সে কখনো হ্যাপি হবে না, সে কখনো সুখী হবে না। তাই ওই যে ফুলচাষির ওই গানের আমার স্টেপটা মনে পড়ে গেল যে উড়ো উড়ো সুখ পাখি, যাও যেতা খুশি, আমি তোমার জন্য পাঁজর জুড়ে অচিন পাখি পুষি। পাখিটাকে আপনি যত উঠতে দিবেন পাখিটা ঠিক ততই আপনার হয়ে থাকবে। আমার পাখিটা উড়ে যাওয়ার প্রথম কারণ ছিল আমি পাখিটাকে সবসময় আমার পিঞ্জিরায় বন্দি করে দেখতে চাইতাম। আমি কখনো তাকে স্বাধীনভাবে উঠতে দিতাম না। আমি সবসময় তাকে আগলে রাখতে চাইতাম, তাকে ভালোবাসতে চাইতাম, তাকে আমার মতো করে আমি দেখতে চাইতাম। কিন্তু প্রত্যেকটা মানুষ চায় সে তার মতো চলুক, সে তার মতো হয়ে থাকুক, সে তার মতো করে আপনাকে ভালোবাসুক। আর আমার মনে হয় যে পৃথিবীর সব থেকে বড় ভুল আপনি ওই পাখিটাকে আটকে রেখে নিজের করে রাখা বা খুব আগলে রেখে খুব যত্ন করে রাখার চিন্তা ভাবনা করা। প্রত্যেকটা মানুষ নিজের যত্ন নিজে করতে পারে। একটা কথা কি আছে যে নিজের স্বার্থ পাগলও বুঝে। আপনিও ওই পাগলটাকে তার স্বার্থ বুঝতে দিন। আপনি তার স্বার্থটা আপনার উপর নিয়ে আসেন না যে আমি সব কিছু করবো, আমি আগলে রাখবো, আমি আমার মধ্যে করে বন্দি করে রাখবো। মানুষকে উঠতে দিতে হয়। দেখেন বাংলাদেশ খুব সুন্দরভাবে চলতেছিল, সব কিছু খুব সুন্দরভাবে উন্নতি হইতেছিল। এর মধ্যেও মানুষ কি করছে, যখন দেখছে যে মানুষ আর স্বাধীনভাবে চলতে পারতেছে না, মানুষের বিভিন্ন দিকে ঝামেলা হইতেছে, বিভিন্ন নেতা ফেতা হয়রানি করতেছে, ওই ক্ষেত্রে তারা বুঝতেছে যে আমাদের এবার হচ্ছে ওই সরকারকে পতন করার দরকার। তখন তারা পতন করেছে। ঠিক প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রেমিক, প্রত্যেকটা ভালোবাসা, প্রত্যেকটা ভালোবাসার পাখি, প্রত্যেকটা ভালোবাসার মানুষ উঠতে চায়, তাকে উঠতে দিতে হয়, তাকে উড়াতে হয়। সে কতটুকু উঠতে পারে সেটা আপনি তাকে উড়িয়ে দিয়ে দেখতে। তো সুতরাং আপনি আপনার পাখিটাকে উঠতে দেন। যদি তাকে না হারাতে চান, তাকে দেখেন অন্যজনটা কীরকম ভালোবাসে। আমি আমার একটা গার্লফ্রেন্ড বললে বিষয়টা অন্যরকম। তো আমার একটা ফ্রেন্ড বা আমার লাইফে অনেক ফ্রেন্ডে আসছে, বেস্ট ফ্রেন্ড। আমি আমার একটা ফ্রেন্ডকে বলেছিলাম আমি তোমার লাইফে থাকাকালীন তোমাকে অনেকজন অনেকভাবে, অনেক সুন্দরভাবে, অনেক আগলে রেখে, অনেক যত্ন সহকারে ভালোবাসবে। কিন্তু তুমি আমার হাতটা ছেড়ে দেখো বা আমার কাছ থেকে তুমি দূরে সরে গিয়ে দেখো, ওই মানুষগুলাই তোমাকে ভালোবাসবে না যে মানুষগুলা তোমারে পর করে রাখছে। আমার কাছ থেকে তোমাকে যে মানুষগুলা সরিয়ে নিচ্ছে, ওই মানুষগুলাই দেখবা তোমার কাছে সব থেকে বড় পর হয়ে গেছে। সুতরাং আমি তোমার জীবনে থাকাকালীন তোমার ভালোবাসার মানুষের অভাব পড়বে না, তৃতীয় ব্যক্তির অভাব পড়বে না। তুমি যখন আমার হাতটা ছেড়ে দেবে, আমার কাছ থেকে দূরে সরে যাবে, তখন তোমার ওই তৃতীয় ব্যক্তিগুলো আর তোমার কাছে থাকবে না। সেগুলো তোমার মধ্যে স্বার্থ খুঁজবে, তোমার দেহ খুঁজবে, তোমার রূপ খুঁজবে। কিন্তু আমি পাগল, তোমার রূপও খুঁজি নাই, তোমার দেহ খুঁজি নাই। আমি তোমার মায়ায় জড়িয়েছিলাম, তোমার মায়ায় পড়ে তোমাকে ভালোবেসেছিলাম। সুতরাং আমি চাই প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষের ভালোবাসা বুঝুক, প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষের ভালোবাসা বুঝুক, প্রত্যেকটা নারী তার শোকের পুরুষের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কাছে থাকুক। প্রত্যেকটা পুরুষ তার প্রিয় মানুষটাকে পাক। প্রত্যেকটা পুরুষ এই কথাটা যেন কোনোদিন না বলতে পারে যে আমি আমার শোকের নারীটাকে হারাইছি, কান্না করছি, তাকে হারায় আমি নিজেকে শেষ করে দিচ্ছি, আমার ভবিষ্যৎ পুরে সারকার করে দিচ্ছি, আমার জীবন পুরে সারকার করে দিচ্ছি, আমি আমার স্বপ্ন পুরে সারকার করে দিচ্ছি। এই কথাটা যেন কোনো পুরুষ কোনোদিন না বলতে পারে। তুমি নারী খুব সুন্দর, তুমি নারী মায়ের জাত, তুমি নারী খুব, তোমার পায়ের নিচে অনেক সন্তানের বেহেশত। আর তুমি আজকে যে পুরুষের সাথে লীলাখেলা করতেছো, যে পুরুষটার সাথে হাত ধরে চলতেছো, তার সন্তানের বেহেশত তোমার পায়ের নিচে। আর তুমি জানো তোমার কতটুকু সম্মান। তুমি তোমার সম্মানটা ধরে রাখার জন্য হলেও তুমি পুরুষকে ধোঁকা দিও না নারী। Have a good time everybody. See you next video.